নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো পাঙাশ মাছের ফিশ ফিঙ্গার। নিয়ে নিয়েছি জ্যান্ত পাঙাশ মাছ, নিয়ে নিয়েছি একটা কড়াই, পরিমাণ মতো জল, লবণ আর হলুদ দিয়ে মাছগুলো সিদ্ধ করে নেব। 4-5 পিস মতো মাছ নিয়েছি এখানে, চাপা দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার নামিয়ে নিব। মাছগুলো ঠান্ডা করে ভালো করে কাঁটা বেছে নিব। পাঙাশ মাছে যদিও বেশি কাঁটা থাকে না, তবু একবার চেক করে নিতে হবে। এখানে মাছের স্কিন কাঁটা সবগুলোই বাছা হয়ে গেছে। এবার নিয়ে নিব একটা কড়া, একটু তেল দিয়ে ফোড়নে জিরে আর লঙ্কা দিব। দিচ্ছি এখানে 2টা মতো পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিব আদা রসুনের বাটা। ভালো করে নাড়া হয়ে গেলে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর লবণটা বুঝিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মাছগুলো ভালো করে মশলার সঙ্গে কষে নিব। এবার নিয়ে নিচ্ছি বাগান থেকে ফ্রেশ পুদিনা পাতা। এবার দিয়ে দিবে 1 চামচ মতো পুদিনা পাতা বাটা। এতে ফ্লেভার এবং গন্ধ খুবই ভালো হয়। পাঙাশ মাছের যে একটা আঁচটে গন্ধ থাকে, সেটাও পাওয়া যায় না। আপনারা এই জায়গায় 1/2 চামচ মতো লেবু রস দিতে পারেন। এবার বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি পাউরুটি একটা। আপনারা চাইলে সিদ্ধ আলু বা ভাজা বেসন দিয়ে এটা করে নিতে পারবেন। এগুলো দিলে মাছগুলো করতে অসুবিধা হয় না। খুব সহজেই ফিশ ফিঙ্গারগুলো যে যার নিজেদের মতো শেপে গড়ে নিতে পারবেন। খুবই আলতো হাতে ফিশ ফিঙ্গারগুলো সবগুলো করা হয়ে গেছে। এবার 2টা ডিম দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নেব ডিমটা। এবার সাইডে রেখে দিয়ে এবারে কোটিংয়ের জন্য তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি কাঁচা চিড়া আর একটা চিপসের প্যাকেট। এবার ভালো করে গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর পেস্ট হয়েছে। আপনাদের কাছে যা আছে সেটা দিয়েই করতে পারেন। ব্রেড টোস্টের গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো, ব্রেড ক্রামস ভালো করে দিয়ে নিব। আমি কাঁটা চামচ দিয়ে করছি, তো ডিমটাও আসে না, অনায়াসে বানিয়ে নিতে পারবেন। ডবল কোট করছি, তাতে মুচমুচে হয়, খুবই সুন্দর হয়। উপরটা মোটা, খুব ক্রিস্পি হয়। এইভাবে অনায়াসে সবগুলো ফিশ ফিঙ্গার একে একে করে গড়িয়ে নিব। সবগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে নিয়েছি। এবারে কড়াইতে অল্প পরিমাণ তেল গরম করে অল্প অল্প করে ছাড়ব। ডিমটা একটু লো আঁচে রাখবে। একে একে সবগুলো ফিশ ফিঙ্গার গড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে, উপরটা খুবই লাল হয়ে গেছে। এই চামচ দিয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে উপরটা। এবার ডেকোরেশন করে নেব কিছু স্যালাডের সঙ্গে। পেঁয়াজ, গাজর আর টমেটো সস দিয়ে ভালো করে রেডি করে নিয়েছি পাঙাশ মাছ